আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, অনুগ্রহ, দয়া। কুরআন নাজিলের মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস মাহে রমজানের শেষ দশকে তিনি আমাদেরকে উপনীত করেছেন এবং ধারাবাহিকভাবে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য অন্তরের গভীর থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মারিয়াম থেকে আলোচনা চলতেছিল। বিশেষ করে মারিয়াম আলাইহিস সালাম এর আলোচনা শুরু হয়েছিল 16 নম্বর আয়াত থেকে। আমরা পিছনে 2 দিন আলোচনা করেছি মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে। আজকে তৃতীয় দিন তেলাওয়াত করা হয়েছে 27 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসবের পূর্ব মুহূর্তে ওনার মধ্যে একজন মানুষ হিসাবে যে দুর্বলতা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, মানবীয় দুর্বলতা বা মানবিক দুর্বলতা, এটা ওনার মধ্যে প্রবল হয়ে গিয়েছিল। আমরা সেই আলোচনা করেছিলাম। তিনি মৃত্যু কামনা করেছিলেন। এরপরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন এবং এই কথাটাও বলেছিলেন যে মানুষের সঙ্গে আপনাকে কথা বলতে হবে না। আপনার তো মনে ভয় এবং চিন্তা যে বিয়ে হয় নাই, স্বামী নেই, সন্তান এলো থেকে, সমাজের মানুষ বিষয়টাকে কখনোই মেনে নিবে না, কোনোভাবেই তারা বুঝতে চাইবে না। তো এই ভয়, এই শঙ্কা যেহেতু আপনার মনে আছে, তো আপনি কথা বলবেন না মানুষের সঙ্গে, মানুষকে ইশারায় জানিয়ে দেবেন যে আপনি রোজা রেখেছেন। সেই যুগে কথা না বলার, নীরব থাকার রোজা ছিল। আপনি রোজা রেখেছেন, এই জন্য কথা বলবেন না। যা বলার, যা প্রশ্ন করার, তা যেন এই বাচ্চাকে, নবজাতক শিশুটিকে করে এই জন্য তার দিকে ইঙ্গিত করে দেবেন। তো সন্তান প্রসবের পর ওনার অবস্থা কিছুটা স্বাভাবিক হলো। ওনার মনের মধ্যে সেই ইয়াকিন, সেই বিশ্বাস পরিপূর্ণরূপে জেগে উঠল যে আমি যদি এখন আমার জাতির কাছে যাই, আমার গোত্রের, আমার পরিবারের, আমার সমাজের লোকের কাছে যাই, তাহলে তারা আমাকে প্রশ্ন করবে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ যেহেতু আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার বাচ্চার মুখ থেকে কথা বের হবে, বাচ্চা তাদের কথার উত্তর দেবে, সুতরাং ভয়ের কিছু নেই, আমি যেতে পারি। তো সেই চিন্তা থেকে তিনি আসলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, বাচ্চাটিকে, শিশুটিকে কুলে নিয়ে তিনি নিজের সমাজের লোকদের কাছে এলেন। তো আসা মাত্রই যা হবার তাই হয়েছে। লোকেরা যখন দেখলো কুমারী মারিয়ামের কোলের মধ্যে শিশু সন্তান, তো তারা যে ধারণা করার, মন্দ ধারণা করার সেটাই করেছে, করে যে মন্দ মন্তব্য করার দরকার সেটাই করেছে। তারা বলছে যে ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম, তুমি তো ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেললে, এমন মারাত্মক কাজ তুমি কি করে করলে। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তুমি এই কাজটা কি করে করলে। হারুনের বোন কেন বলা হয়েছে মারিয়ামকে, সেটা পরে বলছি। অর্থাৎ তোমার বাবা ভালো মানুষ ছিল, তিনি মন্দ মানুষ ছিলেন না। তোমার মা, তিনিও চরিত্রহীনা ছিলেন না। তোমার বাবা ভালো ছিল, মা ভালো ছিল। ভালো ঘরের মেয়ে তো এমন হতে পারে না। তুমি কি করে হলে? ভালো ঘরের সন্তান যদি নষ্ট হয়, তাহলে তাকে নিয়ে মানুষ বেশি কি করে, সমালোচনা করে, কথা অনেক বেশি করে। আর মন্দ পরিবারের একটা সন্তান যদি মন্দ পথে হাঁটে, নষ্ট হয়, তাহলে অত বেশি বলে না। সবাই বলে বাবা যেমন, দাদা যেমন, ফ্যামিলি যেমন, বাচ্চা তো এমনই হবে। তো ওই কথাটাই বলছে যে তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, বাবার নাম কি? ইমরান। খুব ভালো মানুষ, খুব পরহেজগার মানুষ, নেককার মানুষ ছিল। বনী ইসরায়েলের মধ্যে তিনি একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন, সবাই তাকে ইমাম বানিয়েছিল। আর মা, তিনিও ছিলেন খুবই মুত্তাকি, খুবই পরহেজগার। মার নাম ছিল কি? হান্না। তো বাবা মায়ের সুনাম ছিল, সুখ্যাতি ছিল, প্রশংসা ছিল।
তো এত ভালো পরিবারের মেয়ে হয়ে তুমি এমনটা কি করে করলে, এই ছিল তাদের প্রশ্ন। আবার সেই সাথে এটাও বলছে তোমার ভাইও তো ভালো মানুষ ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, ভাইয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তো হারুনের বোন কেন বলা হলো, এটা দুইটা তাফসির আছে। এক তাফসির হচ্ছে যে তিনি হারুন আলাইহিস সালামের বংশধর। ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আর একজন ছিলেন নবী, কি নাম, কি হারুন আলাইহিস সালাম, তার বংশধর। তো আরবি ভাষায় এরকম একটা নিয়ম আছে, পূর্বপুরুষদের নামের সাথেও যুক্ত করে দেয়, সন্তান হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে। যেমন হুদ আলাইহিস সালামকে বলা হয়েছে আখা আখা আদ, আদ সম্প্রদায়ের ভাই, অথচ আদ সম্প্রদায় অনেক আগে, কিন্তু হুদকে বলা হয়েছে কার ভাই, আদের ভাই, কোরআনে আসছে। তো হারুন আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, যেহেতু সেই বংশের মানুষ, এই হিসাবে বলা হয়েছে হারুনের বোন। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হচ্ছে যে হারুন ওনার সহোদর ভাই ছিলেন, মারিয়াম আলাইহিস সালামের সহোদর ভাই ছিলেন। আর এই ভাই পরহেজগার মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। আর তার নামটা রাখা হয়েছিল ওই যে একজন নবীর নাম। এটা আগে থেকে চলে আসা নিয়ম, নবীর নামে নাম রাখা, পূর্বসূরীদের নামে নাম রাখা, এই প্রচলন কি আগে থেকেই চলে আসছে। এটা খুব ভালো জিনিস। কোনটা? হ্যাঁ, নবীদের নামে নাম রাখা, পূর্বপুরুষদের নামে, পূর্বপুরুষ যদি নেককার হয়, পরহেজগার হয়, যারা আমাদের মনীষী পর্যায়ে ছিলেন তাদের নামে নাম রাখা, এটা আগে থেকে চলে আসছে, এটা ভালো জিনিস। নাম সম্পর্কে একদিন আগে আলোচনা করেছিলাম না, হাদিস থেকে কিছু কথা বলেছিলাম। তো তারা যেন এই কথা বলছে, তোমার বাবা ভালো মানুষ, মা ভালো মানুষ, ভাই ভালো মানুষ, তুমি মাঝখান দিয়ে এমনটা কেমনে করে হলো, কি করে হলে? ওমা কানাত উম্মুকি বাগিয়া। তো মারিয়াম আলাইহিস সালাম এত সব প্রশ্নের উত্তরে কিচ্ছু না বলে ফাআশারাত ইলাইহি, কোলের শিশুটির দিকে ইঙ্গিত করলেন, যা জিজ্ঞাসা করার তাকে জিজ্ঞাসা করো। এইবার তারা চটে গেছে যে আমাদের সাথে মশকরা করতেছ নাকি? এই বাচ্চার সঙ্গে কথা বল, বাচ্চা কি কথা বলতে পারবে? দুনিয়ার কোনো বাচ্চা কথা বলে? এটা মানে ওই যে চুরি আরো সিনাজুরি, ওই পর্যায়ে ধরে নিয়েছে তারা, যে এমন মন্দ কাজ করেছো, এমন মন্দ কাজ করেছো, এমন ঘটনা ঘটাইছো, আবার আমাদের সাথে মশকরা করতেছো, নিজে কথা না বলে বাচ্চা কথা বলবে ইঙ্গিত করতেছো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বললো আমরা কি করে কথা বলতে পারি এমন একটি শিশুর সঙ্গে যে এখনো কোথায় আছে, মায়ের কোলে আছে, এমন শিশুর সঙ্গে আমরা কি করে কথা বলতে পারি? তো তারা এতটুকুন বলেছে মাত্র, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলা শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? যে কয়টা কথা বলেছেন, যে কয়টা বাক্য তিনি উচ্চারণ করেছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বিরাট তত্ত্ব বহন করে, গুরুত্বপূর্ণ তত্ত্ব বহন করে। ক্বালা ইন্নী আবদুল্লাহ, তিনি বললেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। প্রথম পরিচয় কি দিলেন? আমি আল্লাহর বান্দা। ঠিক আছে। তো আতানিয়াল কিতাব, পরে আবার কথা বলবো এখানে। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করেছেন, ইনজিল দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যান, এবং আমাকে নবী বানিয়েছেন। আচ্ছা, তো ওই যে বানিয়েছেন, জাআলা অতীতকালের ক্রিয়া, বানিয়েছেন, এখনো তো দুগ্ধপোষ্য শিশু, কোলের শিশু, এখনই কি তিনি নবী? কথা বলেন না। আচ্ছা, তারপরে কিতাব কি এখনই দিয়ে দিয়েছেন? কিতাব তো আরো পরে আসবে, অনেক পরে আসবে। তো এই যে অতীতকালের ক্রিয়া কেন ব্যবহার করা হয়েছে? তো যারা আরবি ভাষা বুঝে কোরআন পড়ি আমরা, তাদের কাছে এই বিষয়টা একদম সহজ পরিষ্কার বিষয়। কোরআনের একটা বর্ণনা ধারা আছে, সেটা হলো যে বিষয়টা ঘটবে ভবিষ্যতে, কিন্তু একেবারে সুনিশ্চিত। ঘটবে ভবিষ্যতে, তবে কি সুনিশ্চিত, একেবারে নিশ্চিত, ওই রকম বিষয়গুলোকে নিশ্চিত যে এই কথাটা বোঝানোর জন্য সেখানে অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়, অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়। তো যেমন নাকি কিয়ামত দিবসের চিত্রের বর্ণনা এসেছে। তো কিয়ামত কি ঘটে গেছে না ঘটবে?
পরকালের কোনো চিত্র বর্ণনা করা হয়েছে, সেখানে জাহান্নামীদের অবস্থা কি হবে তাদের চিত্র বর্ণনা করা হয়েছে। তো সেইটা বর্ণনা করতে গিয়ে এই ক্রিয়া ব্যবহার করা হয়েছে, অতীতকালের ক্রিয়া। কেন? এটার কারণ একটাই, যে এই কথা বোঝানোর উদ্দেশ্য যে নিশ্চিত অতীত যেমন নিশ্চিত, ভবিষ্যৎ, মানুষের ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত না, অতীতটা নিশ্চিত। আমরা গত রাতে খেয়েছি, এটা কি নিশ্চিত, আজ রাতে খাবো অনিশ্চিত। তো অতীত মানেই নিশ্চিত, যা ঘটে গেছে তো ঘটেই গেছে, এটা ঘটবে কি ঘটবে না এই সন্দেহ আর নেই। অতীত নিশ্চিত হয়, ভবিষ্যৎ কি হয় অনিশ্চিত হয়। যে কথাগুলো আমি বলে ফেলেছি এগুলো নিশ্চিত বলে ফেলেছি, যা বলার ইচ্ছা আছে সেগুলো অনিশ্চিত বলতে পারবো কি পারবো। তো এই নিশ্চয়তা বোঝানোর জন্য কোরআন এই কাজটা করে, অতীতকালের ক্রিয়া ব্যবহার করে। তো এইখানেও ঈসা আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ পাক তিনি এই কথাগুলো বের করেছেন যে আমি যা বলছি এগুলো 100 সংগঠিত হবে। আমি যা বলছি সেগুলো কি শতভাগ সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এমন নিশ্চিত যেমন ঘটে গিয়েছে, অতীতে ঘটে গেলে যেমন নিশ্চিত হয় ভবিষ্যতে ঘটবে, তারপরে এমনই কি নিশ্চিত। কথা বোঝাতে পারছি? তো নিশ্চয়তা বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য তিনি এখানে মাঝের সিগা অতীতকালের ক্রিয়া তিনি ব্যবহার করেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। এবং আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই অবস্থান করি, আমি যেখানেই থাকি আল্লাহ পাক আমার মধ্যে কি রেখেছেন? বরকত রেখেছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এবং আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন সালাতের এবং যাকাতের, যতদিন আমি জীবিত থাকবো, দুনিয়াতে যতদিন থাকবো ততদিনের জন্য আমার উপর সালাতের হুকুম আছে, যাকাতের হুকুম আছে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমাকে আমার মায়ের প্রতি সদাচরণকারী বানিয়েছেন, মায়ের প্রতি। আমরা এই সূরাতেই আগের আলোচনায় শুনেছিলাম ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে, সেখানে বলা হয়েছিল বাররাম বিওয়ালিদাই, বাররাম বিওয়ালিদাই দ্বিবচন, আমাকে আমার মা বাবার প্রতি সদাচরণকারী বানিয়েছেন, মা বাবার প্রতি। আর এখানে বলেছেন আমার মায়ের প্রতি। এটা বলেছেন কেন? কি নেই? বাবা নেই। কি নেই? বাবা নেই। এইগুলোর মধ্যে আকীদার বিষয় আছে, পরে আমরা পিছনের দিকে আবার আসবো। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ পাক অহংকারী বানান নাই। কোরআন যে চারিত্রিক দোষটাকে খুব বেশি গুরুত্বের সাথে উল্লেখ করছে যে এই চারিত্রিক দোষটা বর্জন করা উচিত, এটা একজন ভালো মানুষের মধ্যে থাকতে পারে না, ইমানদারের মধ্যে থাকতে পারে না, সেটা হলো অহংকার। সেটা কি? এটা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। আজকের আলোচনায় একটা হাদিস শোনাবো, সেখানে ওই প্রসঙ্গে কথা আসবে। শাকিয়্যা, হতভাগা, আমাকে হতভাগা বানান নাই, আমি ভাগ্যবান মানুষ। আমি কি? ভাগ্যবান। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, এবং আমার উপর আল্লাহ পাকের তরফ থেকে শান্তি এবং নিরাপত্তার ফয়সালা রয়েছে আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন, ওয়া ইয়াওমা আমুত, যেদিন মৃত্যুবরণ করব, ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, এবং যেদিন জীবিত হয়ে পুনরায় হাসরের মাঠে। অর্থাৎ আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার উপর কি আছে? আল্লাহর তরফ থেকে শান্তি নিরাপত্তার ফয়সালা আছে। তো ঈসা আলাইহিস সালাম যে কথাগুলো বলেছিলেন, এখানে প্রথমে বলেছেন আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আমরা আগে আলোচনা করেছিলাম যে আসলে আল্লাহর কাছে একজন মানুষের সবচেয়ে বড় পছন্দের পরিচয় কোনটা? তিনি আল্লাহর বান্দা, এবং বান্দা হিসাবে আমি আপনি যে পর্যায়ে আছি আল্লাহর কাছে ততটাই দাম। দুনিয়ার মানুষের কাছে আমার আপনার হয়তো অনেক রকম পরিচয় থাকতে পারে, আর এই পরিচয়গুলো কিন্তু অর্জন করতে হয়। কি করতে হয়? এই যে আমাদের যে পরিচয়গুলো মানুষের কাছে আছে এগুলো সবকিছু অর্জন করতে হয়েছে। একজন মানুষ অনেক পড়াশোনা করে তারপরে ডাক্তার হয়েছে, চিকিৎসক হয়েছে, এটা একটা পরিচয় নাকি? অনেক কষ্ট করে পয়সা কামিয়েছে, এখন পয়সা তিনি দান করেন, তো তিনি সমাজসেবক বা তিনি দানবীর। এই পরিচয়টা ওনাকে অর্জন করতে হয়েছে, অনেক কষ্ট করে অর্জন করতে। সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু
আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় কোনটা? আমি আল্লাহর বান্দা হিসাবে কোন পর্যায়ে আছি। হ্যাঁ, বান্দা হিসাবে যদি আমি প্রথম পর্যায়ে থাকি, ওই গুণগুলোও কিন্তু অন্যরকম ভাবে তখন আমার মধ্যে বিকশিত হবে। একজন আল্লাহর বান্দা ডাক্তার, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক আছে, বন্দিগের সম্পর্ক ঠিক আছে, সেই সাথে কি ডাক্তার। আর একজন এমনি ডাক্তার, ইমান নাই, আখিরাতে বিশ্বাস নাই। বুঝতে পেরেছেন নাকি? বেশ বেশ কম হবে কি হবে না? একজন পয়সাওয়ালা মানুষ, তিনিও দুই হাতে পয়সা বিতরণ করেন বিনা, তিনিও সমাজ সেবা করেন, সমাজ সেবা, কিন্তু তার মধ্যে ইমান নাই, আল্লাহর ভয় নেই। এই লোকের সমাজ সেবা আর যে লোকটার ভিতরে কি আছে, ইমান আছে, আল্লাহর ভয় আছে, তার সমাজ সেবা এক ধরনের হবে না বেশ কম হবে? তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়, বান্দা হওয়া। কি হওয়া? বান্দা হওয়া। সেই সাথে এখানে খ্রিস্টানদের একটা ভুল আকীদাকে খণ্ডন করে দেওয়া হয়েছে। খ্রিস্টানরা বলে ঈসা হলো ইবনুল্লাহ, আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কি বিশ্বাস করে? আল্লাহর পুত্র। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান থেকে বের করলেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী ইবনুল্লাহ না, ইন্নী আব্দুল্লাহ। আমি আল্লাহর সন্তান নই, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই বাক্যের মধ্যে এসে এই ইহুদিদের ভুল বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে। বুঝতে পেরেছেন নাকি? ইহুদিরা একেবারে খ্রিস্টানদের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে। ইহুদিরা বলে যে ঈসা কোনো নবী ছিল না, ঈসা ছিল মিথ্যাবাদী। ঈসা ছিল কি? মিথ্যাবাদী, সে মিথ্যা নবুয়তের দাবি করেছে। খ্রিস্টানরা উঠাতে উঠাতে আল্লাহ সন্তান, আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, আর ইহুদিরা নামাতে নামাতে একেবারে মিথ্যু প্রতারক বানিয়ে ফেলেছে। তো তাদের উভয় শ্রেণীর, উভয় দলের, উভয় জাতির ভুল বিশ্বাসের খণ্ডন এখানে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর বান্দা, আর আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি আল্লাহর তরফ থেকে নবী, আমি মিথ্যাবাদী না। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। এবং আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন যতদিন বেঁচে থাকবো ততদিন সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। অর্থাৎ ইবাদতের যে বিধান সেটা আমার উপর থেকে যাবে যতদিন আমি দুনিয়াতে থাকি। আপনারা হয়তো জানেন অনেক আগে থেকেই এটা শুরু হয়েছে, আমাদের এই বর্তমান সময়েও আছে। অনেক পীর সাহেব এমন আছে যে তাদের বিশ্বাস বা তাদের দরবারে এই বিশ্বাসটা প্রতিষ্ঠিত, মুরিদদের মধ্যে প্রতিষ্ঠিত, যে পীর সাহেব কামেল হয়ে গেছে, এই জন্য এখন আর নামাজ পড়া লাগে না। আপনারা জানেন না? এরকম আছে যে, জানেন এটা কি ভুল বিশ্বাস সৃষ্টি করে রাখছে যে কামেল হয়ে গেলে কি লাগে না, নামাজ লাগে না। কামেল হলো কি করে? নামাজ পড়ে না, কামেল হলো কি করে? কামেল কি দাবি করলে কামেল হয়ে যায় নাকি? তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত একদিনের জন্য নামাজ বাদ দিয়েছেন। সেই বিবরণ আমরা সবাই জানি, যে দুজনের কাঁধে ভর দিয়ে দিয়ে কি করেছেন, নামাজ এসে শামিল হয়ে গেছে। তো নবীজির জন্য কি নামাজ একদিনের জন্য কি বাদ গেছে? আরে বলেন না। তো নবীজি কি কামেল ছিলেন না? ঈসা আলাইহিস সালাম কি বলছেন, যতদিন জীবিত থাকবো ততদিন এই বিধান থাকবে। এটা থেকে কারো ছুটি নাই, এটা থেকে কারো কি নাই, ছুটি নেই। ইয়া আল্লাহ ইয়া কারীম। তারপরে কি, ওয়া রাব্বি ওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়া রাব্বি ওয়ালিদাতি। দেখেন, একজন নবী ওনার জন্য এই গুণটা গুরুত্বের সাথে কোরআন উল্লেখ করেছে যে তিনি মা বাবার সঙ্গে কেমন আচরণ করেন। আমরা এই কয়দিনের আলোচনার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা পড়লাম, এখন মারিয়াম আলাইহিস সালামের কথা পড়তেছি। ইয়াহইয়া আলাইহিস সালামের বিবরণের মধ্যে বলা হয়েছে তিনি মা বাবার প্রতি উত্তম আচরণকারী বলা হয়েছে। যে নবী, তার ব্যাপারে এই পরিচয় দেওয়া হয়েছে বিশেষ গুরুত্বের সাথে। আর এখানে ঈসা আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ পাক বের করতেছে যে তিনি বাবা তো নেই, মায়ের প্রতি উত্তম আচরণ। একজন নবীর জন্য এখানে কোনো অজুহাত নাই যে উনি নবুয়তের দায়িত্ব পালন করবেন, উনি অনেক উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর কাছে। আরে মা বাবার খেদমত তো সবাই করে, না না, মা বাবার খেদমত সবাই করে বলতে সাধারণ মানুষ করলে হবে না, এটা সবাইকে করতে হবে। আপনি যাই হন, আপনার পরিচয় যাই হোক, আপনি যত বড় পদস্থ মানুষই হন, এই জায়গা থেকে ছুটি নেই। কোন জায়গা থেকে? মা বাবার খেদমত করা থেকে।
এখান থেকে কারো ছুটি, এটাও আমাদের মনে রাখতে হবে। এবং সেই বিষয়টা কোরআন বারবার বলছে, এখানে এসে গেছে আল্লাহর হকের পরে কার হক? মা বাবা। সুতরাং নিজের সময়কে, নিজের চিন্তাকে ওভাবে শুধরে নিতে হবে। ঠিক আছে? ইয়া আল্লাহ ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। সবচেয়ে খারাপ চরিত্র যেটা, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক আমাকে অহংকারী বানান নাই, আমাকে অহংকারী বানান নাই, হতভাগা বানান নাই। এই কথাগুলো তিনি বলেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আল্লাহ পাক আমার পুরো জীবনটাতে শান্তির ফয়সালা, নিরাপত্তার ফয়সালা করে রেখেছেন। এই কথাগুলো বলেছিলেন কখন? সদ্য ভূমিষ্ঠ শিশু না, মায়ের কোলের শিশু, দুগ্ধ পোষ্য শিশু। আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করে। তো কোরআন সুন্নায় আসছে যে বেশ কিছু বাচ্চা শিশু তারা ওই সময় ছোট বয়সে কথা বলেছে। কথা বলার বয়স হওয়ার আগেই কি করেছে? কথা বলছে, স্পষ্ট করে কথা বলছে। তো এই ব্যাপারে তো কোরআন বলছে সূরা ইউসুফের কথা। সূরা ইউসুফে আছে ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, জুলাইখার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, সেখানে একটা বাচ্চা এসে সাক্ষ্য দিয়েছিল জুলাইখা দোষী না ইউসুফ দোষী। এই ব্যাপারে বাচ্চা সাক্ষ্য দিয়েছিল না? সূরা ইউসুফের তাফসীর আপনারা অবশ্যই শুনেছেন, সেখানে আছে। তাহলে কোরআন দ্বারা এই ঘটনা, এই বিষয়টা প্রমাণিত। আর বুখারী মুসলিমের বর্ণনায় একটা হাদিস আসছে, সেখানে 3 জন শিশুর কথা বলা হয়েছে। কয়জন? 3 জন শিশুর কথা বলা হয়েছে, তারা শৈশবে কথা বলেছে। তো সেই 3 জনের মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালাম, যার কথা আমরা এই কোরআন থেকে পেয়ে গেলাম। আর একজন হচ্ছে বনী ইসরাইলের, পরের 2 জনই বনী ইসরাইলের। বনী ইসরাইলের দ্বিতীয় জনের নাম হচ্ছে জুরাইজ। নাম কি? জুরাইজ। তো সে প্রথম জীবনে ছিল ব্যবসায়ী। তো দেখলো যে ব্যবসা করে টাকা পয়সা অর্জন করা যায়, কিন্তু অন্তরে প্রশান্তি পাওয়া যায় না। অন্তরে প্রশান্তিটা কোথায় নাই? ওই টাকা পয়সা অর্জন করার মধ্যে নাই। পরে সে চিন্তা করলো, যা আমি অন্য কিছু সন্ধান করি। তো অন্য কিছু সন্ধান করতে গিয়ে সে দেখলো যে ইবাদতের মধ্যে আমি যেটা খুঁজছি সেটা আছে, যে অন্তরে প্রশান্তি খুঁজছি সেটা কোথায় আছে? কোথায় আছে? ইবাদতে আছে, সেটা সেজদায় আছে, সেটা নামাজে আছে, সেটা জিকিরে আছে। তখন সে আলাদা হয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে নিল, হাদিসের ভাষায় সওমাআ, একটা ঘর বানিয়ে নিল, ইবাদতখানা বানিয়ে নিল। সেখানে সে দিবানিশি ইবাদত করত, পরিমিত বিশ্রাম আর ইবাদত। একটু দূরে এসে, বাড়ি থেকে একটু দূরে এসে, তো একদিন তার মা তার কাছে, তো এটা তো দরজা বন্ধ করে সে ইবাদত করে, বাহির থেকে ডাকলো, ইয়া জুরাইজ। মা যখন ডাক দিয়েছে তখন জুরাইজ নামাজে রত ছিল। সে চিন্তা করলো, মনে মনে বললো আর কি, যে একদিক দিয়ে মা ডেকেছে, আর একদিক দিয়ে আমি আল্লাহর উদ্দেশ্যে সালাত পড়তেছি, তো আমি মায়ের ডাকে সাড়া দেব? আল্লাহর জন্য যে সালাত পড়তেছি, নামাজ পড়তেছি, এটা ভঙ্গ করে সে আর মায়ের ডাকে সাড়া দিল না, নামাজে রত থাকলো। মা অপেক্ষা করে চলে গেল। পরের দিন আবার এসেছেন মা, এসে আবার ডেকেছেন, ইয়া জুরাইজ। তো ওই দিনও নামাজে ছিল। সে আগের দিনের মতো চিন্তা করেছে যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তেছি, এটা ভঙ্গ করে মায়ের ডাকে সাড়া দেব, দিল না। এরপরের দিন, তৃতীয় দিন, মা আবারও এসেছেন, ডেকেছেন, ইয়া জুরাইজ। আগের দিনের মতোই চিন্তা করে, আগের 2 দিনের মতোই চিন্তা করে সে ওই দিনও জবাব দিল না। তৃতীয় দিন মা বিরক্ত হয়ে গিয়েছে। মায়েদের মুখ থেকে, বাবা মার মুখ থেকে বিরক্ত হয়ে গেলে অনেক সময় দোয়া না বের হয়ে বদদোয়া বের হয় কিনা? আবার কোনো সময়ের বদদোয়া সাথে সাথে কবুল হয়েছে। তো মা বদদোয়া করেছিল। বদদোয়ার ভাষা কি ছিল? আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। জিদ করে বলছে, বেশি দরবেশ হয়ে গেছে, বেশি দরবেশ হয়ে গেছে। আমি আগে ভাবটা করতেছি, একটু ভাবছি, ভাবার্থটা বেশি দরবেশ হয়ে গেছে। আল্লাহ যেন ওরে চরিত্রহীনা নারীর সঙ্গে সাক্ষাৎ না করায় মৃত্যু না। বুঝতে পেরেছেন তো? মানে দরবেশি যেন ছুটাইয়া দেয়, সোজা বললে কি, দরবেশি যেন আল্লাহ ছুটিয়ে দেয়। লা আল্লাহুম্মা লা তুমিতহু, আল্লাহ তার মৃত্যু দিও না, হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, চরিত্রহীনা নারীদের চেহারা না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এর মানে বুঝতে পেরেছেন তো কি বদদোয়া করছে? কত কঠিন বদদোয়া কবুল হয়ে গেছে।
এখন সে যে আবাদতবন্দি করে সমাজে তার প্রশংসা, তার সুনাম, মানুষের মুখে মুখে তার এই চর্চা আছে যে মাশাআল্লাহ আমাদের সমাজ থেকে একজন মানুষ এইভাবে করে এখন আবাদতের লাইনে অগ্রসর হয়ে গিয়েছে, এই প্রশংসা খুব চলে। তো একদিন ওই সমাজের একটা অতি সুন্দর, হাদিসের ভাষা অতীব সুন্দরী একজন মেয়ে ছিল, নারী ছিল, কিন্তু চরিত্রটা বড় খারাপ ছিল। সে যখন দেখলো লোকেরা জুরাইজের তারিফ করে, তো শয়তান তো শয়তানি, দুষ্ট তো দুষ্টই, সে কয় তোমরা জুরাইজের ব্যাপারে যে অহংকার শুরু করছো, যে গর্ব করা শুরু করছো, ওরে আমি নামাইতে পারবো ওই জায়গা থেকে, ওর চরিত্র আমি নষ্ট করতে পারবো। অত প্রশংসা করে না, ওর চরিত্র আমি নষ্ট করতে পারবো। তো সে একটা চ্যালেঞ্জ নিয়ে নিল। কে? ওই দুশ্চরিত্রা নারী। কার চরিত্র নষ্ট করবে? জুরাইজের। তো সে সেজে গুজে আসলো, এসে জুরাইজকে নানান কথা বলে তাকে তার প্রতি, নিজের প্রতি আকৃষ্ট করতে চাইলো, কিন্তু জুরাইজ তার দিকে তাকালো না। জুরাইজ এই নারীর দিকে না তাকায় সে আবাদতের মধ্যে থাকলো, নিমগ্ন থাকলো। এরপরে সেই নারীটা, তার তো উদ্দেশ্য খারাপ, ওই মাঠে দেখলো যে একজন রাখাল, সে তার পশু চড়ায়, তো সে রাখালের সঙ্গে অপকর্মে লিপ্ত হতো। আর সেই অপকর্মে এই মহিলার পেটে সন্তান আসলো। তো এর তো বিয়ে হয়নি। লোকেরা যখন বলছে তোমার সন্তান আসলো থেকে, সে বলছে ওই জোরাইজের তরফ থেকে, জোরাইজ থেকে, মানে আমার সঙ্গে জোরাইজে অপকর্ম করেছে ওই সন্তান জোরাইজের। এখন সমাজের মানুষ তো বোঝেনি, ভালো মানুষ যদি একটু বেশ কম করে তাহলে এটা মাফ করতে কি হয় না, রাজি হয় না। লোকেরা এসে এমন তার উপর চড়াও হয়েছে, তার এই আবাদত গৃহ যেটা ছিল সেটাও ভেঙে ফেলেছে, তাকে কঠিন ভাবে মারা শুরু করেছে, ধুলাই দেওয়া শুরু করেছে। সে বলছে আমাকে কেন মারতেছো, আমার ঘর কেন ভাঙতেছো? তো প্রথমে তো লোকেরা কথাই বলে না, একচুট মেরেছে। শেষে সে একটু কথা বলার সুযোগ পাইছে, তো জানতে পারলো সে নাকি ওই মহিলার সঙ্গে অপকর্ম করেছে, সন্তান হয়েছে। এটা হলো তার উপর লোকদের ক্ষোভের কারণ। সে বললো যে না, এটা তোমরা কি করে বিশ্বাস করবে? ওরা তো মানে ছাড়তে রাজি নেই। ওরা বলছে তাহলে আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। এটা আমি বানিয়ে বলছি না, এই হাদিস বুখারী মুসলিমে আছে। কথা বুঝতে পেরেছি? আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। দেখছেন নামাজে শক্তি আছে না নাই? নামাজের সমস্যা সমাধানের শক্তি আছে। তো এরপরে সে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ শেষ করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে যা বলা তা বলেছে, নামাজ শেষ করে এসে বাচ্চাটার দিক করে বলল যে তোমরা, বাচ্চা ইঙ্গিত করলো না, বাচ্চার পেটের মধ্যে একটা খুঁচা দিল। বাচ্চার পেটের মধ্যে এটা কি দিল? খুঁচা দিল। এটা আপনারা যারা আমার আগের আলোচনা শুনেছেন সেটার সাথে মিলে নিতে পারেন যে আমি বলেছিলাম মুআজিজা, কারামত এগুলোর প্রকাশ যদিও আল্লাহর তরফ থেকে হয়, শুরুটা করতে হয় বান্দার একটা কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে বলা হয়েছিল খেজুর গাছের গোড়ায় একটু নাড়া দেওয়ার জন্য, তাহলে খেজুর পড়বে, মনে আছে না? তো মারিয়াম আলাইহিস সালাম কি বলে, জোরাইজ কি করলো? তার পেটের মধ্যে একটা খুঁচা দিল। তখন বাচ্চা পরিষ্কার ভাষায় বলল যে তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, জোরাইজ জিজ্ঞাসা করলেন মান আবুকা, হে বাচ্চা, হে শিশু, তোমার পিতা কে? তোমার পিতা কে? তোমার বাবা কে? তখন বাচ্চা বলল যে অমুক রাখাল, অমুক রাখাল। রাখালের নাম সবাই জানে সমাজের, ওই সমাজের সদস্য সে। এবার প্রমাণিত হয়ে গেল জোরাইজ কিনা খুশি। মুস্তাদে আহমদের বর্ণনা এই কথাটা এসেছে যে জোরাইজ যদি তার কাছে যদি ইলম থাকতো, জোরাইজের কাছে যদি কি থাকতো, ইলম থাকতো, তাহলে সে ওই জায়গায় ভুলটা করতো না। যে মায়ের ডাকে সাড়া না দিয়া কিসের অত ছিল? নামাজের অত ছিল। এটা কিসের কারণে? তার কাছে সঠিক ইলম না থাকা কারণে। বুঝতে পেরেছেন নাকি? এই জন্য আমলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ইলম। আপনি আগে ইলম শিখতে হবে, তারপরে আপনাকে আমল করতে হবে। আপনি যদি নামাজের মতো করে নামাজ পড়তে পারেন তাহলে মাঠে দাঁড়ায় নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, ঠিক না? আর যদি নামাজ ভুল পড়েন তাহলে বাইতুল্লাহ সামনে নিয়ে পড়লেও তো কি হবে? বুঝাইতে পারিনি? খানায় কাবা সামনে নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ আপনার সঠিকভাবে পড়া হয় না, হবে নাকি? এই নামাজ হবে। এই জন্য ইলম লাগবে, সঠিক ইলম লাগবে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো যে ইলমের সাথে যে সমস্ত আমলের সম্পর্ক আমাদের সাথে হয়ে গিয়েছে, এই আমলগুলো আমরা সঠিকভাবে শিখে নিব। ইলম জরুরি।
তো এখানে দেখেন ঘটনাটা কি ঘটলো। ঘটলো এটা, এই মানুষটা জুরাইজ তো আখের ভালো, শুরুতেও ভালো শেষেও ভালো, এটা আল্লাহ জানেন না? কিন্তু মায়ের মনে যে কষ্ট হয়েছে এটার জন্য মাঝখান দিয়ে একটা পেরেশানি এবং একটা বোকার দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে মা বাবার মনে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, সব আছে, কিন্তু মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে এটার একটা ভোগান্তি হবে, হয় এরকম দুনিয়াতে হবে অথবা আখিরাতে। ইহাদিসে কয় বাচ্চার কথা বলা হয়েছে? 3 বাচ্চা। তার মধ্যে 1 নাম্বার ঈসা আলাইহিস সালাম, 2 নাম্বার জোরাইজের সাথে ওই যে বাচ্চাটা সম্পর্ক হয়েছে। নাম্বার 3, তো বনি ইসরায়েলের এক ঘটনা। বনি ইসরায়েল তো চিনি আমরা, বনি ইসরায়েলের পরিচয় প্রথম দিয়েছিলাম। তো বনি ইসরায়েলের এক মহিলা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বসে বসে। তো পাশে রাস্তা ছিল, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। তো হঠাৎ দেখা গেল একজন লোক যাচ্ছে, খুব মানে প্রভাব সম্পন্ন একজন লোক যাচ্ছে, ওই রকম বাহন। এই যুগে তো আর গাড়ি টাড়ি নাই, সেই যুগে তো গাড়ি কি বলে, এই যুগে তো গাড়ি আছে, সেই যুগে তো কি ছিল না, গাড়ি ছিল। হয়তো বিশেষ ধরনের ঘোড়া ছিল, আগে পরে বহর ছিল, খুব দাপটের সাথে জাঁকজমকপূর্ণ একটা শোভাযাত্রার মতো করে যাচ্ছে। তো মা তার সন্তানটাকে উদ্দেশ্য করে বলছে যে, আল্লাহ আমার এই সন্তানকে এই লোকের মতো বড় বানাও। মা বাবার মনে স্বপ্ন থাকে কি হবে, আমার বাচ্চা অনেক বড় হবে। তো চিন্তার মধ্যে সবচেয়ে বড় যে আছে তার মতো করে দোয়া করে বা কল্পনা করে মা বলছে, আল্লাহ আমার এই দুধের শিশুকে যখন সে বড় হবে ওই রকম বানাই, ওই লোকের মতো এরকম বানাই, প্রভাবশালী বানাই। বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ ওর মতো আমাকে বানাবেন না। বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে কি বলছে? আল্লাহ আমাকে ওর মতো বানাবেন না। আবার দুধ খাওয়া শুরু করেছে। কতক্ষণ পরে একটা মেয়েকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছে, দাসী তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, আর বলছে সে চুরি করেছে এবং ব্যভিচার করেছে, জেনা করেছে, এই জন্য মারতে মারতে নিয়ে যাচ্ছে। তাহলে এই মেয়েটা হলো সমাজের মধ্যে সবচেয়ে কি নিচু নাকি? মা বলছে যে, আল্লাহ আমার ছেলেটাকে এত নিচু বানায় না, এর মতো বানায় না, এর মতো বানায় না। বাচ্চা এবার দুধ খাওয়া ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আমাকে এর মতো বানাও, আমাকে এর মতো বানাও। বুঝতে পেরেছেন নাকি? আজগবি গল্প না, বুখারী মুসলিমের হাদিস বুঝছেন তো, প্রথম ক্যাটাগরির হাদিস। তো এরপরে ব্যাখ্যা আসছে। ব্যাখ্যাটা কি? প্রথম ব্যক্তি ছিল অহংকারী, প্রথম ব্যক্তি ছিল কি? তো বাচ্চা বলছে, আল্লাহ আমাকে ওর মতো অহংকারী বানাবেন। অহংকার কতটা খারাপ! এর মানে একজন অহংকারীর কাছে যদি দুনিয়া সব কিছু থাকে তারপরেও সে অনুসরণীয় হইতে পারে। দুনিয়া সব আছে তারপরে সে আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না, আল্লাহর কাছে সে গৃহীত। সুতরাং সে একজন ইমানদারের অনুসরণীয় হইতে, বুঝতে পেরেছে? আর একজন মানুষ সমাজের মানুষের কাছে হয়তো তার মূল্য নাই, কিন্তু বাস্তবে সে কি তাকওয়াওয়ালা, বাস্তবে সে পরহেজগার, আল্লাহর সঙ্গে তার মুআমালা ঠিক আছে। তাহলে বাহ্যিক দাপট, বাহ্যিক প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতি এগুলো যদি নাও থাকে, এরকম লোকের মতো হতে পারলে ভালো। আর এদিক দিয়ে আল্লাহ পাক কি করলেন, এই বাচ্চার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে ওই দাসীটা যে কি ভালো, ওর ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে অপবাদ, মিথ্যা অপবাদ, সেটা আল্লাহ কি করে দিলেন, প্রমাণ। এখান থেকে আমরা এই জিনিসটা বোঝাবো, কয়েকটা ঘটনাকে একসঙ্গে করলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি। সেটা হলো, আমি যদি ঠিক থাকি, আমি যদি কি থাকি ঠিক থাকি, আল্লাহ যদি জানেন যে আমি ঠিক আছি, আর সমাজের মানুষ যদি আমার ব্যাপারে কোনো কি করে ভুল বিশ্বাস পোষণ করে, আর সেটার ভিত্তিতে আমার ব্যাপারে কোনো অ্যাকশনে যায়, তো আল্লাহ পাক কোনো না কোনো সময় কুদরতি ভাবে আমার সত্যতা প্রকাশ করবে। আমি যে ঠিক আছি সেটা প্রকাশ করে দেবে। আর যারা আমার ব্যাপারে ভুল পদক্ষেপ নিয়েছিল তাদেরকে অবহিত। কথাটা বুঝাইতে পারছি না? তো ঈসা আলাইহিস সালামের যে মায়ের কুলে থেকে যে বক্তব্যটা, এই বক্তব্যের যে কথাগুলো আসছিল, আমরা যদি খেয়াল করি সবগুলো কথা খুব সুন্দর এবং চিরন্তন।
ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টান সমাজের যে আকীদা, খ্রিস্টান সমাজের যে ভুল বিশ্বাস, সেটার খণ্ডন হয়ে গিয়েছে প্রথম বাক্যতে। দ্বিতীয় বাক্যের মধ্যে খণ্ডন হয়ে গেছে ইহুদিদের যে ভুল বিশ্বাস সেটা। আর তৃতীয় এবং এর পরের যে বাক্যগুলো আছে সেগুলোর মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য বিশেষ কিছু কথা আছে, যে একজন মানুষের ভেতরে, আপনার আমার ভেতরে কোনগুলো সবচেয়ে গুরুত্বের সাথে আসা উচিত, কোন গুণগুলো সবচেয়ে গুরুত্বের সাথে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সেখান থেকে যেগুলো আমলের কথা আছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যে গুণগুলো অর্জন করার ব্যাপার আছে সেই গুণগুলো অর্জন করার তৌফিক